সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে সুজিত বোসকে সকালেই বের করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাকে কিন্তু বিধাননগর মহকুমা হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অর্থাৎ একেবারে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে ব্যাংশাল কোর্টের যে ইডির বিশেষ আদালত, সেই আদালতে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তিনি নগরদারা আদালতের যে ইডির বিশেষ আদালত সেখানেই তিনি রয়েছেন সুজিত বোস। অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখেছি যে গতকাল দফায় দফায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতে তাকে কিন্তু গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। তার কারণ ইডি সূত্রে যেটা খবর যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় একেবারে দক্ষিণ দমদম পৌরসভায় যে নিয়োগ হয়েছিল বেআইনিভাবে, সেই নিয়োগ কার মদতে হয়েছিল, আর্থিক লেনদেন কি হয়েছিল এবং কতজন নিয়োগ হয়েছিল এবং এই যে চক্র তার সাথে আর কারা রয়েছে, কাদের নাম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ইডির যেটা অভিযোগ এবং ইডি সূত্রে আমরা জানতে পারছি যে এই যে প্রশ্ন, সেই প্রশ্নের সদুত্তর তিনি দিচ্ছিলেন না। শুধু তাই নয়, এবং তার যে উত্তর, সেই উত্তরে একাধিক অসঙ্গতি লক্ষ্য করে ইডি আধিকারিকরা এবং সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে এই ইডি বিশেষ আদালতে তাকে তোলা হবে এবং এখান থেকে ইডি তাদের নিজেদের হেফাজতে চাইবে বলে এমনটাই আমরা জানতে পারছি এবং নিজেদের হেফাজতে নিয়ে বাকি যে তদন্ত, সেই তদন্ত এবং তাদের যে উত্তর এখনও পর্যন্ত তারা পায়নি, সেই উত্তর জানার চেষ্টা করবে এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানো হয় সেখান থেকেই কিন্তু এই পৌরসভায় বেআইনি নিয়োগের নথি উদ্ধার হয় এবং সেই নথি দেখেই কিন্তু এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলা সেটি সামনে উঠে আসে এবং তারপরেই দক্ষিণ দমদম পৌরসভায় যে বেআইনি নিয়োগ সেই তদন্ত করতে গিয়ে সুজিত বোসের নাম উঠে আসে এবং সেখান থেকেই একাধিকবার সুজিত বোসকে তলব করা হয় এবং গত 1 তারিখ এবং গতকাল এই দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস তাকে গ্রেপ্তার করা হয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায়। সঙ্গে থাকো নান্টু। এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, আদালতে তোলা হবে সুজিত বসুকে। আর গতকাল সুজিত বসুর এই গ্রেপ্তারিকে একেবারে রাজনৈতিক বলে ব্যাখ্যা করেছেন সুজিত বসুর ছেলে, তার বক্তব্য এবং শোনাবো এবং আপনাদের শোনাবো সুজিত বসুর আইনজীবীর তরফেই বা কি বলা হচ্ছে, শুনুন। দেখুন, কিছু বলার নেই, এটা আপনারা সকলেই জানেন, পলিটিক্যাল অ্যারেস্ট। এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাকে আজকে অ্যারেস্ট করলো। পলিটিক্যাল অ্যারেস্ট, এর চেয়ে বেশি আর কী বলবো। দেশের সংবিধানের প্রতি, কোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের এবং সারা জীবন থাকবে। ভারতবর্ষের নাগরিক আমরা। আপনারাও জানেন, আমিও তাই জানি। আমি আমার ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, রাইট নেই। আমি বাইরে বসে আছি, আমি এখন আপনার কোনো খবর আসছেন, কোনো চলছেন, কোনো অফিসার জানানি, তখন জানাবে, আপনারা জানতে পারবেন। আমি তো অন্য ব্যক্তিগত কাজ আছে, আমি চলে যাচ্ছি। আপনার ছেলে কোথায়? ছেলে ওখানেই আছে। এই মুহূর্তে সুজিত বসুকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ইডির বিশেষ আদালতে তোলা হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। শারদ দত্ত বাবু, সুজিত বসুর এই গ্রেপ্তারি, গতকাল রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, কাল দিনভর এবং তারপর রাতে তাকে গ্রেপ্তার করা হলো, আজ আদালতে তোলা হবে। এই সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে কি বলবেন? নতুন কিছু বলার নেই। একের পর এক দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির ভারে উনি হেভিওয়েট বলে নামকরণ হয়েছিল ওনার। অনেকেই জিজ্ঞেস করতো, আমি যখন নির্বাচন করছিলাম উনি হেভিওয়েট ক্যান্ডিডেট, আমি বলতাম দুর্নীতির দানব বলে ওনাকে হেভিওয়েট আমি ভাবতাম। আজকে যা হয়েছে, আমাদের কেন্দ্রশাসিত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে গ্রেপ্তার করেছে, তো নতুন কিছু নেই এর জন্য। কি আর বলবো, কিন্তু সবে আমার মনে হয় শুরু। ওর একটা দুর্নীতির ধরা পড়েছে, হাজারো এক দুর্নীতি আছে। চারিদিকে তোলাবাজি করতেন, অটোওয়ালা, রিক্সাওয়ালা থেকে সবজিওয়ালা, সর্বত্রই ওনার কাটমানি আর তোলাবাজি চলতো। আমার মনে হয় এটা নিয়ে নতুন কোনো রিয়াকশন দেওয়ার আমার কোনো দরকার নেই। কেন্দ্রের স্বশাসিত সংস্থা ইডি এবং সিবিআই দেখছে এবং ন্যায়টা রাস্তায় চলবে। আমার মনে হয় এটা জনগণের খুশির দিন যে একের পর এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা শ্রীঘরে যাচ্ছেন। আগেও গেছে 6 জন, আর আরেকজন গেলেন, আরো যাবে। এটা সবে শুরু।
ধন্যবাদ। শারদনাথ মুখোপাধ্যায় বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ফাইল খোলা হবে, একাধিক ফাইল খোলার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাবো সেই বক্তব্য এবং এর পাশাপাশি নির্বাচনের প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন তাও শোনাবো। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতো, সেদিকে কেউ তাকাবেন না। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন, ওই ফাইলগুলো খোলাবো। उनको पूरा न्याय मिल सके, इसलिए हमारा चुन चुन करके हिसाब लेने का वादा है। এই মুহূর্তে আদালতে সুজিত বসু এবং সেখানে বিচারকের সামনে সুজিত বসুকে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ঠিক কি দুর্নীতি হয়েছে, কতজনকে বেআইনিভাবে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেই টাকার সুবিধা কারা নিয়েছে, সবটাই স্পষ্ট হতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, গতকাল সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর আজ এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হয়েছে সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর গ্রেপ্তারি, কি বলবেন এ নিয়ে? দেখুন, পুরো নিয়োগ দুর্নীতিতে বিষয়টা ইডি নিশ্চয়ই পরিষ্কার করবে সামনের দিনে, এবং সেখানে কি কি তথ্য তারা পেয়েছে সেটা আদালতে পেশ করে নিশ্চয়ই প্রমাণিত করবে যে তাদের তদন্তের ভিত্তিতে তারা সঠিক কি পেয়েছে। কারণ এর আগে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইডি বলেছে একরকম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে আদালতে প্রমাণ করতে অক্ষম হয়েছে বা সক্ষম হয়নি, এবং তারপরে সেই সব কেস আস্তে আস্তে জুলো হয়ে শেষ হয়ে গেছে। একইভাবে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তারা ধরেছিল একটা সময় চিট ফান্ড কেসে, বছর দেড়েক জেলে রেখেছিল, কিন্তু সেই কেস কোথায় আজকে কেউ জানে না। কিন্তু তখন হই হই করে টিভিতে অনেক কথা ইডি বলেছিল, এই জানি আমরা, ওই জানি, এটা এই হয়েছে ওই হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোথায় গেল সেই সব কেসগুলো? এই প্রশ্ন ইডিকে আপনাদেরও করা উচিত যে আগের এতগুলো কেসে কোনোটারই ঠিকঠাক ফয়সালা হয়নি, আদালতে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারেননি আপনারা কোনো আপনাদের অভিযোগ, এটাও সেই রকমই একটা ঘটনা নয় তো? বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। জয়প্রকাশ বাবু ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।